আচ্ছা বলেন তো দেখি, হযরত ইউনূস আলাইহিস সালাম কারে দিয়ে খতম করাইছিলেন? হ্যাঁ, বিপদে কে পড়ছিলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, জুলুমাত বলা হয়েছে, জুলুমাত, অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, নদীর সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কতগুলি অন্ধকারের ভিতর। সেখান থেকে ইউনূস আলাইহিস সালাম বুঝি টেলিফোন করছে, আমার জন্য একটা খতমে ইউনূসের ব্যবস্থা করো। কি করছেন? উনি নিজেই ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলি। নবী যদি নিজের দোয়া নিজে পড়ে হয়, নবী যদি নিজের দোয়া নিজে পড়ে নেয়, আমরা কি নিজে পড়া লাগবে নাকি অন্যকে দিয়ে পড়াবো? নিজের বাবা মারা গেছে, মাহফিল করলেন, মনে করলেন হুজুর আনলাম আড়াই বাড়ির হুজুর, এই হুজুর, বিভিন্ন হুজুর, এই বাস চলে যাবে, এটাতে কাজ হবে না, এটাতে কাজ হবে না। বরঞ্চ আপনি মাহফিলে বসেন, আপনার মার জন্য আপনি দোয়া করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন, মাহফিলে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। কথা ঠিক আছে কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের মধ্যে পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কেউই নাই। আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের ডাক তো শুনলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তুমি আমারে ডাকলা আর আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিলাম। কে ডাক শুনলেন? কার ডাক শুনলেন? ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলি নিজের ভিতরে যখন নিজে কথা বলি, পুলকিত হই যে একজন নবী আল্লাহর কাছে ভিক্ষা চায়, বিপদ থেকে বাঁচাও। আর আজকে আমরা বিপদে পড়লে মাজার খুঁজি, হুজুর খুঁজি। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে কিনা বলেন? কার কাছে চাইতে হবে? হাতটা উপরের দিকে দেই। কার কাছে চাইতে হবে? আমি পরিবর্তনের জন্য কথা বলি, আমি নিজে পরিবর্তন হতে চাই। ওই কবরের জন্য দোয়া করেন, কত বড় দুঃসাহস আপনার!